সালমান ও শাহজাহান খানের মাস্তানিতে বিরক্ত অন্য বন্দীরা। কারাগারে উচ্ছৃঙ্খল আচরণ করছেন দরবেশ খ্যাত সালমান এফ রহমান। তিনি সবসময় চিল্লাচিল্লি করেন। কারারক্ষীদের সঙ্গে মাস্তানি করেন শাহজাহান খান। কথায় কথায় রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছেন হাসানুল হক ইনু। অ্যাডভোকেট আনিসুল হক সবাইকে শোনাচ্ছেন আশার বাণী। ডক্টর ইউনুস সরকার নাকি বেশি দিন নেই, তারা মুক্তি পেয়ে যাচ্ছেন। আর সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সেলে শুধুই কাঁদেন। সেলে গান গেয়ে সময় কাটে পলকের। এভাবেই কারাগারের চার দেয়ালে জীবনযাপন করছেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের বন্দী নেতারা। কারা সূত্রে জানা গেছে, কারাগারে যাওয়ার পর গোলাপ সেলের একটি কক্ষে ছিলেন হাসিনার বেসামরিক ও শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কিন্তু দুজনের সঙ্গে সালমানের বনিবনা হয়নি। সালমান ওই কক্ষে সেবকদের নিয়ে বিভিন্ন বিষয় চিল্লাপাল্লা করেন। তার সবকিছুতে চাহিদা বেশি। গত 25 ফেব্রুয়ারি তিনি ফোনে কথা বলতে গিয়ে কারারক্ষীদের নজরে আসেন। এ নিয়ে ওই সেলে হইচই পড়ে যায়। তাদের এমন মাস্তানিতে বিরক্ত অন্য বন্দীরা। ঢাকার রাস্তায় চালু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনা। রাজধানীর সড়কে ট্রাফিক বিশৃঙ্খলা কমিয়ে আনতে চালু করা হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম। এই সিস্টেম চালু হলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধুলোবালির মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না ট্রাফিক পুলিশ সদস্যদের। সবুজ, হলুদ ও লাল বাতি দেখে সিগন্যাল পার হওয়া এবং সিগন্যালে দাঁড়াবে সব ধরনের যানবাহন। সিগন্যাল পয়েন্টে থাকছে শক্তিশালী মনিটরিং ক্যামেরা। শুধু যানবাহন নিয়ন্ত্রণই নয়, পথচারী পারাপারের জন্য 2 থেকে 3 মিনিট পর পর নির্দিষ্ট সময় দেয়া হবে। এই সময় নির্দিষ্ট সিগন্যাল পয়েন্টের সব সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নাগরিকদের রাস্তা পার হওয়া শেষ হলে আবারও যানবাহন চলাচল শুরু হবে। জনসাধারণের রাস্তা পারাপারের সময় সিগন্যাল পয়েন্টে মনোরম মিউজিক বাজতে থাকবে। পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্যক্রম আপাতত রাজধানীর 4টি সিগন্যাল পয়েন্টে, শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল 3 রাস্তা মোড়, বাংলা মোটর চৌরাস্তা ট্রাফিক মোড়, সোনারগাঁও চৌরাস্তা মোড়, ফার্মগেট মোড়ে চালু হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 দিনের মধ্যে পরীক্ষামূলকভাবে এই 4 পয়েন্ট চালু করা। সমীক্ষাবিহীন প্রকল্পে ব্যয় 200 কোটি টাকা। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়েছে। তবে এই প্রকল্প বাস্তবায়নে কোনো সমীক্ষা হয়নি। আর্থিক ও অবকাঠামোগত দিকগুলোতেও নিয়ম মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। সন্দ্বীপের সন্তান ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খানের আগ্রহেই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা হয়েছে। ফেরির স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। গত 24 মার্চ 6 জন উপদেষ্টার উপস্থিতিতে জমকালো আয়োজনে প্রকল্পটি উদ্বোধন করা হয়। ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সূত্র জানিয়েছে, সন্দ্বীপ অংশে খাল খনন করে চ্যানেল তৈরি করা হলেও মূল সড়কের সঙ্গে সংযোগ করতে 600 মিটার বাদ দিয়ে ভ্যাসিন ও ঘাট নির্মাণ করা হয়েছে। অন্যদিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বিচে 800 মিটার বাদ দিয়ে রাস্তা ও ঘাট তৈরি করা হয়েছে। সেখানে পুনটুন দিয়ে ফেরি ভেড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয়দের মতে, বর্তমানে শুষ্ক মৌসুমে সাগর শান্ত থাকলেও বর্ষায় পানির উচ্চতা অন্তত 4 ফুট বাড়বে এবং উত্তাল ঢেউ সৃষ্টি হবে। এতে নতুন বাঁধ কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ রয়েছে। সরকারি স্থায়ী কাজে আউটসোর্সিং নিয়োগ নয়। সরকারি পর্যায়ে স্থায়ী কাজের ক্ষেত্রে আউটসোর্সিং নিয়োগ বন্ধের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। কমিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদটি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির সুপারিশ করেছে। শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। গত 21 এপ্রিল শ্রম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। শ্রম জগতের রূপান্তর রূপরেখা শীর্ষক 450 পৃষ্ঠার ওই প্রতিবেদনে মর্যাদাপূর্ণ জাতীয় ও খাতভিত্তিক মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সহ 25 ধরনের সুপারিশ তুলে ধরা হয়। অন্তর্বর্তী সরকার গত বছরের 17 নভেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে 10 সদস্যের শ্রম সংস্কার কমিশন গঠন করে। কমিশন দীর্ঘ 5 মাস কাজ করে তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করে। জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা সেনা সদস্যদের বিচার করতে হবে।
ফ্যাসিবাদের সহযোগী যেসব সামরিক কর্মকর্তা ভারত সরকার ও গোয়েন্দা সংস্থা র এর সহায়তায় সশস্ত্র বাহিনীকে বিতর্কিত ও দুর্বল করার পাশাপাশি বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত জাতীয় বাজেট 2025-26 সশস্ত্র বাহিনী সংস্কারে করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান। তিনি বলেন, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া যখন সেনাপ্রধান, ওই সময় হাসিনা সরকার বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে সেনাবাহিনীর পেশাদায়িত্ব ধ্বংস করেছে। সেনাবাহিনীকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লেও তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সশস্ত্র বাহিনীর কাজ হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে সেখানে অবশ্যই হস্তক্ষেপ করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।